শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আমি সন্ধ্যা। আমি প্রতিদিন আমার লাইফস্টাইলটা তোমাদের মাঝে শেয়ার করি। আশা করি আমার লাইফস্টাইলটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে, এইটুকু রিকোয়েস্ট করছি সবাইকে। আজ ঘুম থেকে উঠেছি ওই 6টা নাগাদ ঘুম থেকে উঠে তারপরে কিন্তু রান্নাঘরের যেই কাজগুলো ছিল সেগুলো কিন্তু করে নিলাম। আজকে রান্নাঘরের কাজ অত বেশি ছিল না, কেন বলো তো? কালকে রাতের বেলা রান্নাঘরটা মানে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখেছিলাম। শুধু ওই যে ভাত রান্না করা যে হাঁড়িটা থাকে সেটাই কিন্তু এঁটো ছিল, তাই সেই এঁটো থালাটা মানে হাঁড়িটাও আমি মেজে নিয়ে এসেছি। তারপরে কিন্তু আশিবাসি সমস্ত কাজই আমি অফ ক্যামেরায় করেছি। তারপরে কিন্তু আমি চিংড়ি মাছ পেস্ট করেছিলাম ফ্রিজ থেকে, সেই মাছটা কিন্তু আমি কুটে নিয়েছি। এখন এই যে মাছটা কিন্তু কিছুটা মাছ আমি বাইরে বের করে রাখলাম, আর কিছুটা মাছ কিন্তু ফ্রিজে রেখে দিলাম। তারপরে কিন্তু আমি আবার চলে এসেছি। এখন কিন্তু সকাল ওই 10টা মতো বেজে গেছে। আজকে সকালবেলা রান্নাবান্না সমস্তটাই আমি অফ ক্যামেরায় করেছি। মানে সকালবেলা না খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য আর সকালবেলা রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সকালবেলা এই শীতের দিনে প্রচুর চাপ হয়ে যায় জানো, সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করা, তারপরে ছেলে মেয়েদেরকে ঘুম থেকে জাগানো, এই একটা বড় একটা কঠিন কাজ গো জানো তো। আর নিজেরও সকাল সকাল ঘুম থেকে উঠতে একদমই ভালো লাগে না। তবে সংসারে কাজগুলো যে আমাকে তাড়া দেয় আর সংসারটাকে গুছিয়ে রাখতে বড্ড ভালোবাসি, এই জন্যই কিন্তু সকাল সকাল উঠে ঘরের প্রত্যেকটা কাজ এবং ছেলে মেয়েদেরকে ঘুম থেকে তোলা সমস্ত কিছু সময়ের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি এই শীতের সকালে। আর এর জন্য কিন্তু আমাদের প্রত্যেককেই কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হয়। আমাকেও সেরকম সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু খুবই পরিশ্রম করতে হয় সংসারের কাজগুলো করতে গেলে। আর তোমরা তো জানোই এই যে শীত পড়ে গেছে, এখন কিন্তু ঘরের প্রত্যেকটা কাজ করতে গেলে একটু হলেও কিন্তু কুড়েমি লাগে। তবে আমি অলসতাকে নিজের মধ্যে রাখি না, সবসময় অলসতাকে দূরে ঝেড়ে ফেলে দিয়ে তারপরেই কিন্তু ঝটপট করে সংসারের কাজগুলো গুছিয়ে করে নিতে আমি পছন্দ করি। আর এই ছোট্ট সংসারটা যেহেতু আমার একারই, আর আমার একাকেই কিন্তু এই সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখতে হয়। আর আমি তো সেটা ভীষণই পছন্দ করি, ঘরবাড়িটাকে গুছিয়ে রাখতে। তার জন্য কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করি। এই শীতের দিনেও আগে কিন্তু আমি সমস্ত কাজবাজগুলো গুছিয়ে করে নিই, তারপরে কিন্তু ভিডিও করি। সেরকমই আজকেও এই যে সমস্ত কাজগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করেছি। তার মধ্যে মানে কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যেমন এই যে আজকে ঘরের মোছামুছিটা সমস্তটাই কিন্তু অফ ক্যামেরায় করেছি। তার মধ্যে এই যে খাটের স্ট্যান্ডগুলো, তারপরে ছবিগুলো সমস্তটাই কিন্তু আমি মুছে নিয়েছি। আর এগুলো প্রতিদিন মোছা হয় না, ওই সপ্তাহে একদিন করে মুছে নিই বা একদিন পরপরই মুছে নিই। শীতের সকাল তো, আর শীতের দিন তো, প্রতিদিন এক কাজ করতে গেলে কিন্তু সংসারে হাজারো কাজ থাকে, তাহলে কিন্তু কাজের জন্য নিজের জন্য একটু সময় পাবো না। ওই জন্য একটা দিন করে এক একটা কাজ করে নিই। সেরকমই আজকে এই যে মানে সব কিছুই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু আবারও আলনাটা গুছিয়ে নিয়েছি। সকালবেলা তো দেখলে একবার আলনাটা গুছিয়েছি, আবারও কিন্তু যেই জামা কাপড়গুলো বাইরে থেকে এনেছি সমস্তটাই কিন্তু এখন এই যে আলনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন কিন্তু দুপুর ওই 2:30 মতো বেজে গেছে, আর আমার ছেলেও স্কুল থেকে চলে এসেছে। ছেলে চলে আসার পরে দুপুরবেলা আমি আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন চলে এসেছি সন্ধ্যার বেলা। এখন ওই সন্ধ্যা 6টা 6:30 মতো বাজে। আর মেয়েকে নিয়ে বসেছিলাম একটু বই পড়াতে। মেয়ে কিন্তু একটু বইও পড়ে নিয়েছে। আর এর মধ্যে আমাদের পাড়ায় যেহেতু সপ্তাহে 2-3 দিন ফুচকালা আসে, আর ফুচকালা কিন্তু আমার এই ঘরের পিছন দিয়েই যায়। যেহেতু গান বাজতে বাজতে যায় তো বাচ্চারা বুঝতে পারে যে ফুচকা এসেছে, তাই আমার মেয়ে ফুচকা খাবে বলে বায়না করছে। তাই আমার মেয়ের দুষ্টুমিগুলো তোমরা দেখো। আমি যে বলেছি দেব না, কি করছে মেয়েটা। আরে দেখো পড়াশোনা হয়ে গেছে, এখন পড়াশোনা হয়ে গেছে তোমার? হ্যাঁ, পড়াশোনা হয়ে গেছে।
আর একটু করলে ভালো হতো না? কেন করবে না? কেন কেন করবে না বলো? কেন করবে না? কেন করবে না পড়াশোনা? ফুচকা খাবে তাই? তোমার বাবা তো তোমার জন্য খাবার আনবে, চপ আনবে বলেছে। এই দেখো, এখান থেকে সরো সরো। ওটা কি করতে হয়? হাতে পড়ি? কি ওটা হাতে? ব্রেসলেট? ওগুলো পুঁতি। পড়ো হাতে। এখন বাজে রাত 8টা আর তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে হাঁসের মাংস নিয়ে এসেছে, মানে কেটে নিয়ে এসেছে। আর সেটা কিন্তু বাড়িতে নিয়ে এসে আবার ভালো করে পরিষ্কার করেও নেওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছা করছিল হাঁসের মাংস খেতে। আর ও যেহেতু সপ্তাহে একটা দিন ছুটি পায়, ওই জন্য ভাবলো যে রাতের বেলায় নিয়ে যায়, ভালো করে কষিয়ে রান্না করে সকলে মিলে খাবো। আর আমারও কিন্তু খুব ইচ্ছা করছিল হাঁসের মাংস খেতে, তবে আমি তো সেটা তোমার দাদাভাইকে বলিনি। তবে নিয়ে এসেছিলো, ভীষণ ভালো লেগেছিল যে হাঁসের মাংস নিয়ে এসেছে। আর হাঁসের মাংসটা দেখো কষানো ও প্রায় হয়ে গেছে। আর হাঁসের মাংস কিন্তু ভালো করে কষাতে হয়, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আর তোমাদের দাদাভাইয়ের হাতের রান্না তো অসাধারণ হয়, কি বলবো, ভীষণই দারুণ লাগে খেতে ওর হাতের রান্নাগুলো। চিকেন বলতেই খুব সুন্দর করে রান্না করে তোমাদের দাদাভাই। আর তোমাদের দাদাভাই কিন্তু অনেকটা সময় ধরে হাঁসের মাংসটা কষিয়েছে, তারপরে কিন্তু এই যে ঝোল দিয়ে দিয়েছে। এখন কিন্তু আরও ঝোলটা ফুটবে, যখন গাঢ় গাঢ় ঝোল হয়ে যাবে তখন কিন্তু হাঁসের মাংসটা নামিয়ে নেব। এখন কিন্তু এই যে ঢাকা দিয়ে রাখলাম, এখন অনেকটা সময় জাল হবে। আর যত বেশি জাল হবে ততই কিন্তু হাঁসের মাংসটা খেতে বেশি ভালো লাগবে, মানে কষানোটা ভালো চাই, ঝোলটাও জাল চাই, তাহলেই কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগে। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাদের জন্য মোমোও এনেছিল, তাই আমি আর আমার ছেলে মেয়ে প্রত্যেকেই মোমো খেয়ে নিয়েছি। আর ওই যে যেই চারটে দেখছো হাঁড়ির উপরে, মানে হাঁড়ির উপরে গরম করতে দিয়েছি, ভাতটা বসিয়েছি তো তার উপরে গরম করতে বসিয়েছি আমার ভাসুরের ছেলে খাবে বলে। আর এদিকে দেখো ঝোলটা অনেকটাই টেনে গেছে, আবারও একটু ঢেকে দিয়ে গরম মশলা দিয়ে ঢেকে দিলাম। এখন কিন্তু এই যে হাঁসের মাংসটা নামিয়ে নিয়েছি। আর হাঁসের মাংসর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, রাতে তবুও অসাধারণ কালার হয়েছিল জানো। আর খেতে হয়েছিল ফাটাফাটি। তোমাদেরকে খাওয়াটা শেয়ার করতে পারলাম না, এখন প্রায় রাত 10টা বেজে গেছে। তাই প্রিয় বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। এখন আর ক্যামেরা অফ করে আমরা প্রত্যেকেই খেয়ে নেব। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। আর যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।